আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আল্লাহ তাআলার অশেষ অশেষ কৃপায় আমার পরিবার খুব ভালো আছে, সুস্থভাবে আমরা আমাদের জীবনটা কাটাচ্ছি এই পবিত্র রমজান মাসে। এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা প্রত্যেকের শরীর কিন্তু খুবই সুস্থ রাখে। যে আমরা সারাদিন যে রোজা রাখি, যে অসুস্থ বোধ করি তা নয়। আমি একসঙ্গে অনেক রকম ওষুধ খাই, কিন্তু এই রমজান মাসে আমি রাত্রে অবশ্য ওষুধ খেয়ে নিচ্ছি, কিন্তু সারাদিনটা আমি খুব সুন্দরভাবে সুস্থ থাকি। এসব আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে কিন্তু এইভাবেই সুস্থ রাখে। রমজান মাসে যে আমরা রোজা রাখি, তার জন্যে কিন্তু মানুষ অসুস্থ হয় না, আরও মানুষ সুস্থ থাকে। অনেকেই মনে করে যে রমজান মাসে রোজা রাখলে ওষুধ খাওয়া হয়, তার জন্যে আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে, সেই জন্যে তারা অবশ্য রোজা রাখে না। কিন্তু এটা একদমই ভুল। আল্লাহ পারলে সব কিছু করতে পারে, আবার আল্লাহ তাআলার ইচ্ছায় সব কিছু সুস্থভাবেই হয়। তো এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় ঘর বাড়ি ঝাঁটপাট দিয়ে নিলাম। ওদিকে আপনাদের দাদাভাই ঘুমাচ্ছিল বলে আব্বা মায়ের ঘরটা আমি ঝাঁট দিয়ে নিলাম, বিছন কাঁথা গুছিয়ে নিলাম। তারপরে দুপুরে রান্নার দিকে চলে আসলাম। আজকে মাছের ঝাল বানানো হবে, আর এদিকে প্রেসার কুকারে দিয়ে দিলাম ঘুগনি। রাত্রে মানে সন্ধ্যাবেলায় সবাই আমরা ইফতারিতে খাবো, সেই জন্যে। তো আপনাদের দাদাভাই দোকানে চলে যাওয়ার পরেই আমি রান্নার দিকে চলে আসলাম। মেয়েদের অবশ্য রান্নাটা সব সময় তো থেকেই যায় রান্নাঘরেই। এই যে রমজান মাসে আমাদের তো বেশিরভাগই থাকতে হয়। আমি দুপুরের দিকে রান্নাবান্না সেরে নেই কিছুটা, আর বিকালের দিকে আবার কিছুটাও করা হয়। এদিকে বিকালে ইফতারি কাটতেও অনেক সময় লাগে, তার সঙ্গে পেঁয়াজি চপ এগুলোও তো বানাতে হয়, সেই জন্যে আমি দুপুরবেলাটা রান্না করে নেই। আর বিকালের দিকে নামাজ পড়ে সোজা রান্নাঘরে চলে এসে প্রথমে আমি ফলমূল কেটে নিই, তারপরে পেঁয়াজিটা ভাজি। পেঁয়াজি চপগুলো আমি একটু দেরি করেই ভাজি, ওটা গরম গরম খাওয়া যায়। ঠিক নামাজের আজানের 10 মিনিট আগেই আমি পেঁয়াজিটা ভাজি, ভেজে নিয়েই অজু করে আমরা ইফতারের কাছে আমরা বসে পড়ি প্রত্যেকে। এই যে আমরা 1 মাস রোজা রাখি আর প্রত্যেক দিন ইফতার নিয়ে যে বসে পড়ি, তার মধ্যে একটা আনন্দ, মনে হয় যে একটা অনুষ্ঠানের মতন চলছে। প্রত্যেক দিনই মনে হচ্ছে এক একটা অনুষ্ঠান হচ্ছে, এই রকমই খুব ভালো লাগে। আর সেই সাথে একসঙ্গে পরিবারে একসঙ্গে ইফতারি খাওয়া, সেহরি খাওয়া, তার মতন মজা আর নেই পৃথিবীতে। আমার ছেলে যখন খুব ছোট ছিল, কিন্তু ও তখন থেকেই রোজা রাখতো। আর এখন তো বড় হয়ে গেছে, এখন তো পুরো রোজাটাই করে, তখন ছোট থেকেও কিন্তু পুরোটা রোজা করতো। তো এদিকে আমার প্রায় ফলমূলগুলো প্রায় কেটেই ফেলেছি। তারপর ওদিকে বেসন পেঁয়াজি করার জন্যে গুলে রেখেছি। বেসনটা আগের থেকে গুলে রাখলে পেঁয়াজি বলো, চপ বলো, বেগুনি বলো, এগুলো করলে খুব সুন্দর সফট হয়। অবশ্য আমি যখনই পেঁয়াজি বা বেগুনি বানাই, দুপুরের দিকে আমি ওই বেসনটা গুলে রাখি। আর যে শরবতটা বানানো হয় না, সেটাও কিন্তু আমি আগের থেকেই পানিতে চিনি মিশিয়ে রেখে দিই। চিনিটা একটু গলা গলা টাইপের হয়ে গেলে তখন ওটা তাড়াতাড়ি গোলা হয়ে যায়। দেখেন আপনাদের দাদাভাই এই যে জামরুলটা নিয়ে আসলো না, খুব বড়, দেখতে এত ভালো লাগে না, কি সুন্দর কালারফুল জামরুল। এই রকম জামরুল তো এক পিস খেলেই তো পেট ভরে যায়, সেই জন্য ইফতারিতে আমি এটা ছোট ছোট করে পিস পিস করে দিচ্ছি, যে প্রত্যেকেই একসঙ্গে এক পিস করে আমরা নিলেই আমাদের খাওয়া হয়ে যাবে। এদিকে আমার সমস্ত গল্প করতে করতে ফলমূল কাটা কমপ্লিট হয়ে গেল, আর এদিকে শরবতটাও আমি বানিয়ে ফেলেছি। শুধুমাত্র ছেলে খাবে রুহ আফজার শরবত, আমরা কিন্তু শরবত একদমই খাই না, চিনির থেকে আমরা দূরেই থাকি। তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। তো আপনাদেরকে সবাইকে জানাই আল্লাহ